আমাদের একদিনের বাজেট ট্যুরের গল্পে আজকে আমাদের গন্তব্য নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরিতে। নেত্রকোনায় দেখব গারো পাহাড়ের পাদদেশে আদিবাসী অধ্যুষিত এক জনপদ যার নাম সুসং দুর্গাপুর। নেত্রকোনা জেলাকে জড়িয়ে রাখা সোমেশ্বরী নদী পার হয়ে আজকে আমরা যাব সুসং দুর্গাপুর বিরিশিরি ইউনিয়নে এবং রানীখংয়ে অবস্থিত সাধু জোসেফের ধর্মপল্লী এবং দেখব টঙ্ক আন্দোলনের স্মৃতিতে নির্মিত হাজং মাতা, রানী রাশিমণির স্মৃতিসৌধ এবং কমলা পাহাড় বা কমলার বন। এবার জানিয়ে দিই ঢাকা থেকে নেত্রকোনা আসবেন কিভাবে। ঢাকা থেকে নেত্রকোনা আসার সবচেয়ে সহজ উপায় হচ্ছে বাসে করে আসা। ঢাকার মহাখালী থেকে রাত 10:30 এবং 12:40 মামুনি জিন্নাত সরকার পরিবহনের বাস ছেড়ে যায়। এক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে 350 টাকা এবং সময় লাগতে পারে 5 থেকে 6 ঘন্টার মতো। আর আপনারা চাইলে ট্রেনে করেও যেতে পারেন। সেই ক্ষেত্রে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে হাওড়া এক্সপ্রেসে করে শ্যামগঞ্জ নামতে হবে। তবে এই যাত্রাটা খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করবে না, এতটুকু বলতে পারি। গুড মর্নিং সবাইকে। আর আমরা হচ্ছে এখন বিরিশিরি উত্তরাইল বাজারের দিকে, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ঘাটের দিকে। আর আমরা রাত 10:30 মহাখালী থেকে বাসে উঠেছিলাম, আর এখন হচ্ছে 6:30। তো একটা প্রো টিপ দিয়ে রাখি, যারা মহাখালী থেকে রাত 10:30 বাসে উঠবেন তারা এখানে এসে বাসটি এখানে এসে পৌঁছে হচ্ছে রাত 3:30 দিকে। বাট আপনারা রাত 12:40 একটা বাস আছে, সেটাতে উঠবেন, তাহলে এখানে 5:30 থেকে 6টার মধ্যে পৌঁছে যাবেন। আমরা আছি হচ্ছে সোমেশ্বরী ব্রিজের উপর, আর এটাই হচ্ছে সেই ব্রিজ, সোমেশ্বরী নদীর ব্রিজ। তো আমি একটা জিনিস খেয়াল করলাম, যারা বিরিশিরি ঘুরতে আসেন তারা বাস থেকে নেমে দেখা যায় একটা অটো সারাদিনের জন্য 800 থেকে 1200 টাকার মধ্যে রিজার্ভ করেন। তো আমি আজকে আমার ভিডিওতে দেখাবো যে কিভাবে প্রায় 150 টাকার মধ্যে আপনারা বিরিশিরি এবং আশেপাশের যেই সব এরিয়া ঘুরে দেখতে পারবেন। তো এটা হচ্ছে সোমেশ্বরী নদী। আগে এদিকে নৌকা দিয়ে পার হইতে হইতো, বাট এখন আর নৌকা দিয়ে পার হইতে হয় না, এখন ব্রিজ হয়ে গেছে। এই যে কাঠের যে সাঁকোটা দেখছেন, আর আপনারা এই পাশটা দেখতে পাচ্ছেন কিভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে। আসলে আমাদের দেশের নদীগুলো এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে দিন দিন। তো এখানে এসে সাঁকো পারাপার বাবদ আপনাকে জনপ্রতি 5 টাকা করে গুনতে হবে। তো আমরা অনেকক্ষণ হাঁটতে হাঁটতে প্রায় এখন শিবগঞ্জ বাজারে চলে এসেছি। তো কাঠের ব্রিজ পেরিয়ে কিছু দূর সামনে এগোতে আপনাদের শিবগঞ্জ বাজার চোখে পড়বে। তো আপনারা এখান থেকে লোকাল অটোতে চেপে জনপ্রতি 30 টাকা ভাড়া দিয়ে চীনামাটির পাহাড় যেতে পারবে। আর আপনারা চাইলে সকালের নাস্তা এই শিবগঞ্জ বাজার থেকে সেরে নিতে পারেন। এছাড়া আপনারা বাইক যোগেও যেতে পারেন, সেই ক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি 40 টাকা। তো আমরা প্রায় চলে এসেছি বিজয়পুর, আর চীনামাটির পাহাড় এটাকে বলে। এখানে খাবার অনেক সুব্যবস্থা আছে।
আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন আছি হচ্ছে বিজয়পুরে। আমরা প্রায় অলরেডি চলে এসেছি। আর আমরা জনপ্রতি 40 টাকা করে হুন্ডারে করে চলে আসলাম চীনামাটির পাহাড়। এটা হচ্ছে বিজয়পুর। সামনে পাহাড় দেখতে পাচ্ছেন। মামা এগুলা কি ইন্ডিয়ান প্রোডাক্ট? আচ্ছা, এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছেন ইন্ডিয়ান প্রোডাক্ট, যেমন এটা ডাব। এগুলো কত করে মামা? 15 টাকা পিস এগুলা। আর এটা 35 টাকা। আচ্ছা, এখানে 20 রুপি ইন্ডিয়ান টাকায়। আর কি কি আছে আপনাদের কাছে মামা একটু দেখাবেন? এরপরে এই পাশে আপনারা চকলেট আইটেম কিছু পেয়ে যাবেন এই পাশটাতে, যদি একটু দেখাই। কত করে মামা এটা চকলেট? 1 টাকা পিস। এগুলা কি ইন্ডিয়ান প্রোডাক্ট? সব ইন্ডিয়ান। আচ্ছা, সব ইন্ডিয়ান। আর এগুলা ইন্ডিয়ান চকলেট। কত? এটা কত? 10 টাকা পিস। পিস 10 টাকা। আর এগুলা? এগুলা সব 10 টাকা। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে নাড়ু, এটাও 10 টাকা। ঠিক আছে। আর এই পাশে কিছু আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন, কসমেটিক্স আইটেম, লাইক আপনারা গার্নিয়ার ফেস ওয়াশ পাবেন। মামা এগুলা কত করে? 200 টাকা করে না? আচ্ছা, এগুলা সব ইন্ডিয়ান প্রোডাক্ট। পরে এগুলা কি মামা? নেল পালিশ। এগুলা কত? 70 টাকা। 70 টাকা করে। তো যেহেতু দেখতেছেন যে এটা চীনামাটির পাহাড়, সো এখানে আমি একটা জিনিস দেখাই আপনাদের। এখানে মাটির কালার মানে বিভিন্ন রঙের, প্রায় অনেকগুলা রঙের। এখানে যে পাথরের কালার গুলা দেখেন এদিক দিয়ে একটু লাল, হলুদ, মানে বিভিন্ন টাইপের রং মিক্স করা। দেখেন, বাট একটা জিনিস খুব খারাপ লাগছে এখানে, যে দেখেন ক্যানের বোতল প্লাস অনেক প্লাস্টিক সামগ্রী, অনেক কিছু। এই পাশে যদি আমি একটু দেখাই, এই যে দেখেন অবস্থা, এই যদি হয় অবস্থা, তাহলে মানে কিছুদিন পরে এই জায়গাটাও পুরোপুরি নষ্ট হয়ে যাবে সাজেকের মতো। আর আমরা চাই না যে সাজেকের মতো এই জায়গাটাও নষ্ট হয়ে যাক। আমরা পাহাড় থেকে আসলাম, তো অনেক হয়রান হয়ে গেছি। আর আমাদের সকালে খাওয়া হয় নাই, কারণ এখানে 7টা-8টার দিকে কোনো খাবার পাবেন না। আপনি খেতে হলে অবশ্যই 9টা বা 9টা 30 এরকম সময়ে হলে খাওয়ার অ্যাভেলেবেল থাকে। তো আমি এখানে অনেকগুলো হোটেল ঘুরছি, এবং ঘুরে যেটা আমার মনে হলো, এখানে একটা হোটেল আমার অনেক বেশি ভালো লাগছে। সেটা হচ্ছে এই হোটেলটা। এই হোটেলটার খাওয়ার মান আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, আর প্রাইসটা অন্য হোটেলের তুলনায় রিজনেবল ছিল। আর এখানে অনেকগুলো হোটেল আছে। আমরা সেল করছি হচ্ছে আপনার দেশি মুরগি, জি, সেটা হচ্ছে 120 টাকা। জি। আর যেটা হচ্ছে আপনার ব্রয়লার মুরগি, জি, সেটা হচ্ছে আপনার 80 টাকা। আর আপনার যেটা হচ্ছে আপনার খাসির মাংস, এটা হচ্ছে 150 টাকা। আর হচ্ছে হাঁসের মাংস 100 টাকা। ডিম পার পিস 20 টাকা। আচ্ছা। আর এটার সাথে কমপ্লিমেন্টারি বলতে মানে 1 প্লেট ভাত থাকবে, রাইট? হ্যাঁ, কমপ্লিমেন্টারি 1 প্লেট ভাত থাকবে। আচ্ছা, উনি 1 প্লেট এটার সাথে পাবে। আর যদি আলাদা করে ভাত নিতে হয়, তাহলে মানে ভাতের প্লেট 10 টাকা। পার প্লেট 10 টাকা। মাত্রই খাওয়া দাওয়া শেষ করলাম। আর খাবারের মান বলা যায়, রেটিং দেওয়া যায় 10-এ 9। হ্যাঁ, মোটামুটি অ্যাভারেজ টাইপের ছিল, ভালো ছিল। তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছে হচ্ছে বর্ডার এরিয়ায়, যেটা হচ্ছে বিজয়পুরেই। আর এটা হচ্ছে কমলা বাগান বলে সেটাকে। যাওয়া যাক। আর এখান থেকে এরকম রিজার্ভ অটো রিক্সা পেয়ে যাবেন, 40 টাকা ভাড়া পড়বে।
হচ্ছে সেই বিজয়পুর। আমরা এখন বিজয়পুরের চীনামাটি পাহাড় থেকে এইখানে আসলাম। আর ওই যে সামনে হচ্ছে বর্ডার, আর এই দিকটা হচ্ছে কমলা বাগান। আমরা কমলা বাগানের দিকে যাচ্ছি এখন। এ পাশে হচ্ছে জেলা পরিষদ ডাক বাংলো, বিজয়পুর দুর্গাপুর। হাঁপাই গেছে অনেক, একটু উঁচা, আর পায়ের তলে অবশ্যই গ্রিপ রাখবেন। আর এইদিকে একটা টাওয়ার আছে, আমি জানি না টাওয়ারে উঠা যায় কিনা। মনে হয় না টাওয়ারে উঠা যায়। বাট আমি আসলে কোথাও দেখতে পাচ্ছি না আসলে কমলা কোথায়। যদিও বলে সবাই বলে এটাকে কমলা বাগান, বাট আমি জানি না কমলা এখানে কোথায় চাষ হয়। আমি এখন আরো নিচের দিকে যাচ্ছি, কারণ নিচের দিকে যাওয়ার একটাই কারণ হচ্ছে আমি এখানে কমলা গাছ দেখব। বাট আমি পাহাড়ের উপরে উঠার পরে একটা কমলা গাছও দেখতে পাইনি। আমি জানি না যে এটা কি জন্য এটার নাম কমলা বাগান হয়েছে। আমি এখানে যেগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে খেজুর গাছ, সব হচ্ছে খেজুর গাছ। আর এটা হচ্ছে মেবি কমলা গাছ, আমি জানি না, বাট দেখে মনে হইতেছে এটা কমলা গাছ। বাট এর আশেপাশে এগুলো সব খেজুর গাছ, সব। আর নিচ থেকে আদিবাসীর কেউ একজন বলতেছে যে এদিকে আর আসা যাবে না, ওইদিকে মানে নিচে যাওয়া যাবে না। আমি চাচ্ছিলাম যে একটু নিচে যাব, কিন্তু ওই যে আমাদের সামনে আর কিছু মানুষ, কারণ সামনে একটু বর্ডার, ওই জন্য হয়তো এদিকে যাওয়া নিষেধ। তো আমরা এখন কমলার পাহাড় ট্রেকিং শেষ করে এখন আবার যাচ্ছে হচ্ছে বর্ডার দিকে। সামনে একটা বর্ডার আছে, ওইদিকে যাচ্ছে। সামনে সীমান্ত রাস্তা অতিক্রম করা নিষেধ, এটার ওই পাশে আর যাওয়া যাবে না, এটা এ পর্যন্তই লাস্ট সীমানা। আর এদিক দিয়ে একটা রাস্তা আছে। প্লেসটা দেখতে পাচ্ছেন, ওই দূরের প্লেসটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে ইন্ডিয়া। হ্যাঁ, মানে এই নদীর ওই পারে বালুচর যেটা, অতটুকু হচ্ছে ইন্ডিয়ার। হ্যাঁ, আর এই পাশে অতটুকু হচ্ছে এই। আর এই পাশের পানির রং একদম নীল রঙের, আর পানির কালার ক্রিস্টাল ক্লিয়ার। হ্যাঁ, আর এদিকে যদি একটু সামনে যান, আপনি সামনের দিকে যান, এটা হচ্ছে রানীখং এর পথ। আপনি একটু সামনে এগুলি রানীখং দেখতে পাবেন। এখানে হবে আমার স্বপ্নের বাড়ি, আর পাশে হচ্ছে সোমেশ্বরী নদী।
আমরা প্রায় রানীক্ষংয়ের সামনে চলে এসেছি। সামনে দেখা যাচ্ছে রানীক্ষং উচ্চ বিদ্যালয়। তো এই ধর্মপল্লী প্রায় সময় তালাবদ্ধ অবস্থায় থাকে, কারণ কর্তৃপক্ষ সর্বসাধারণের প্রবেশাধিকার নিষিদ্ধ করেছেন। তো এটি হচ্ছে সেই হাজং মাতার স্মৃতিসৌধ। 1946 সালে বাংলার কৃষকদের অধিকার আদায়ের টঙ্ক আন্দোলনের প্রথম শহীদ হন এই রাশিমণি হাজং মাতা। তারই স্মরণে 2004 সালের 31শে জানুয়ারি নির্মিত হয় এই স্মৃতিসৌধটি। তো হচ্ছে আমাদের স্মৃতিসৌধ ঘুরে দেখা শেষ। এখন আমরা আবার চলে যাব যে ঘাট আছে সেখানে। তো সেখান থেকে আশা করি যে আমরা ঢাকা চলে যেতে পারবো আবার। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঘাটে যাবেন? ঘাট কত? ঘাটে কত? তো 25 টাকা। তো আমরা আবার চলে এসেছি বিরিশিরি ঘাটে এবং আমাদের এখান দিয়ে নেমে এই ব্রিজটা পার হইতে হবে এবং ব্রিজের প্রতি জনপ্রতি 5 টাকা করে নেয়। তো আমরা 5 টাকা দিয়ে ব্রিজ পার হওয়ার পরে জনপ্রতি 10 টাকা করে উত্তরাইল বাজারে আবার চলে আসি। তখন ঠিক দুপুর 3:30। সেই সময় ঢাকার গাড়ি না পাওয়ায় 80 টাকা করে জনপ্রতি আমরা এই বাসে করে ময়মনসিংহ পর্যন্ত যাওয়ার চিন্তা করলাম। এদের সার্ভিসের কথা বলতে গেলে একদম হজবরল অবস্থা। আমি কখনোই সাজেস্ট করব না, আপনারা যারা আসবেন তারা উত্তরাইল বাজার থেকে রাতের 10টা গাড়ি ছাড়ে সেটাতে আসার জন্য সবাইকে অনুরোধ করব। হেডটেক একটা জার্নি শেষ করে আমরা সন্ধ্যা 7টায় ময়মনসিংহ বাস স্ট্যান্ডে পৌঁছাই এবং সেখান থেকে 250 টাকা করে ঢাকার গাড়ি পেয়ে যাই। এই ট্যুরের যাবতীয় ইনফরমেশন ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ রইল।